প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন ফ্রেজেস ওয়ার্ক করতে যাও তখন তোমাদের একটা ঝামেলা হয় কি নিয়ে? হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড বেটার নিয়ে। সো আমি মনে করি আজকে ক্লাস দেখার পর তোমার হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি দেখো হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড বেটার দুইটার পরে কি থাকে? ভার্বের বেস ফর্ম থাকে। অর্থাৎ আমরা যখন প্রেজেন্স ওয়ার্কস করি তখন দুইটা সেন্টেন্সে কি থাকে? ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের বিয়ন থাকে, তাই না? তখন আমাদের ঝামেলা হয় আমরা কোনটার মাঝে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব আর কোথায় হচ্ছে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। একদম সহজ, তুমি এই কনসেপ্টটা মাথায় রাখবা যে হ্যাভ তোমাকে প্রথমে আইডেন্টিফাই করবা কোন দুইটা সেন্টেন্সে ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম আছে। প্রথম কাজ হচ্ছে দুইটা সেন্টেন্স তুমি আইডেন্টিফাই করবা যে কোন দুইটা সেন্টেন্সে ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম আছে। বেস, এরপর তোমার কাজ হচ্ছে তোমাকে দেখায় দুইটা সেন্টেন্সের মধ্যে অর্থ কি প্রকাশ পাচ্ছে। যেটার অর্থ বাধ্যবাধকতা বোঝাবে, অর্থাৎ কোনো কিছু করতেই হবে এরকম বোঝাবে, সেখানে তুমি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করবা। আর যেখানে তোমার পরামর্শ বোঝাবে, কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত না, এরকম পরামর্শ বোঝাতে তোমার কি বোঝায়? আমরা হ্যাড বেটার ব্যবহার করি। ক্লিয়ার? বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব, আর পরামর্শ বোঝালে হ্যাড বেটার ব্যবহার করব। এখন তো আমি দুটো এক্সাম্পল দিচ্ছি যে নাসিমা ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, উই ড্যাশ গো হোম ইটস গেটিং ডার্ক। ঠিক আছে? তাহলে প্রথম দেখো, প্রথম সেন্টেন্সের মধ্যে ড্যাশের পরে কি? ভার্বের বিয়ন আছে, অর্থাৎ কি আছে? স্টাডি আছে। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে কি আছে? ড্যাশের পরে কি আছে? গো আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় হচ্ছে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব, কোথায় হ্যাড বেটার? দেখো কোনটার অর্থ আমরা দেখি পরামর্শ বোঝাচ্ছে। দেখো দ্বিতীয় সেন্টেন্স বলা হচ্ছে উই ড্যাশ গো হোম, হ্যাঁ ইটস গেটিং ডার্ক, মানে হচ্ছে আমাদের বাড়ি চলে যাওয়া উচিত, কেননা সন্ধ্যা ঘনিয়ে আসছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়ি চলে যাওয়া উচিত। তাহলে উচিত অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? উই হ্যাড বেটার গো হোম। আর উপরের সেন্টেন্সটা আমি যেটা যদি বলি যে নাসিমা হচ্ছে একজন পরীক্ষার্থী, তাকে অনেক ভালো পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য, তাহলে করতে হবে, পড়াশোনা করতে হবে, বাধ্যবাধকতা, এখানে কি ব্যবহার করব? হ্যাভ টু হ্যাজ টু। যেহেতু সে আছে কি হবে? হ্যাজ টু। সে হ্যাজ টু স্টাডি আ লট টু মেক এ গুড রেজাল্ট। ক্লিয়ার? ওকে, ভালো থাকো।